এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আমাদের এখানে কিন্তু মেনলি ক্লাস করানো হয় প্রাইমারি, আপার প্রাইমারি বা সিটেটের এক্সামগুলোর জন্য প্রিপারেশান করানো হয়। পেডাগোগি ক্লাস, সায়েন্স, ম্যাথ এগুলোর ক্লাস করানো হয়। সাবজেক্ট ওয়াইজ পেডাগোগির ক্লাসগুলো করানো হয়। তো তার সঙ্গে কিন্তু টিচিং সম্পর্কিত বিভিন্ন রকম ইনফরমেশানও প্রয়োজন অনুসারে দেওয়া হয়। আর এখন যেহেতু প্রাইমারি ইন্টারভিউ চলছে, তো সবার রিকোয়ারমেন্ট অনুযায়ী টপিকগুলো এখানে নিয়ে আসা হচ্ছে। আর আমিও কিছু টপিক দিচ্ছি যেগুলোর থেকে ইন্টারভিউতে তোমাদের হেল্প হতে পারে। তো যারা প্রাইমারি ইন্টারভিউ দিচ্ছ তারা তো দেখবে, আর যারা প্রাইমারি ইন্টারভিউ দিচ্ছ তারা কিন্তু পরবর্তীতে যে আপার প্রাইমারি টেট হয় বা সি টেটগুলো বলো বা আদার স্টেটের পরীক্ষাগুলো, তার জন্য প্রিপারেশান নিতে পারো। তো তারা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত ক্লাস করানো হয়। ঠিক আছে, তো চলো আজ যে ক্লাসটা করানো হচ্ছে, দেখো প্রাইমারি ইন্টারভিউর একটা টপিক আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে বাচ্চা যদি বোর্ডে এমন কোনো প্রশ্ন করা হয় যে বাচ্চাদেরকে ইতিহাসের ধারণা কীভাবে দেবে, তাহলে তার সঠিক অ্যান্সারটা কী হবে। এবার সঠিক অ্যান্সারটা দেওয়ার আগে দেখো আমি এখানে হয়তো 1-1.5 পাতা নিয়ে অ্যান্সারটা লিখেছি, সেটা তোমাদের একটা ওভারঅল ধারণা দেওয়ার জন্য। কিন্তু কিভাবে সঠিক অ্যান্সারটা দেবে সেটাও আমি পরে বলে দিয়েছি। তো তার আগে তোমাদের একটা ধারণা আসা উচিত যে বাচ্চাদেরকে কীভাবে ইতিহাস শেখানো যায়। তো তাদেরকে আমরা যেমন ছোটোবেলায় মুখস্থ করে পড়তাম, মানে সাল তারিখ পুরো ইতিহাসের একটা কাহিনী মুখস্থ করে নিতাম, যেটা ইন্টারেস্টিং লাগতো না, ঠিক আছে, আমরা খুব বোরিং ফিল করতাম, সেরকম যেন না হয় তার জন্য কী কী করতে হবে, বাচ্চাদেরকে গল্পের মাধ্যমে ইতিহাসের বিষয়বস্তু বা ইতিহাসটাকে উপস্থাপন করতে হবে। বাচ্চা প্রথমে যখন শিখতে যাবে তখন ইতিহাস কী জিনিস জানে না, তো গল্পের মাধ্যমে তাকে ইতিহাসটা উপস্থাপন করা যেতে পারে। কারণ শিশুরা গল্প শুনতে ভালোবাসে, তাই ইতিহাসের বড় বড় ঘটনাগুলোকে শুষ্ক তথ্য হিসেবে না দিয়ে রূপকথার মাধ্যমে আকর্ষণীয় গল্প ছলে বলতে হবে। যেমন রাজা বাদশাদের, বীরত্ব বা স্বাধীনতা সংগ্রামীদের সাহসিকতার গল্পগুলো রূপকথার মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে, তাতে তাদের আগ্রহটা বাড়বে। ঠিক আছে, স্থানীয় ইতিহাস দিয়ে শুরু। প্রত্যেকটা জায়গার কিন্তু কিছু কিছু ইতিহাস, মানে কি অতীত, তাই তো। তো এখন যেটা বর্তমান, পরেও সেটা ইতিহাস হয়ে যাবে। তো প্রত্যেকটা জায়গার কিন্তু কিছু না কিছু ইতিহাস আছে। সেই চেনা পরিবেশের মধ্যে যে ইতিহাসটা আছে সেটাকে দিয়েই চিনিয়ে বাচ্চাদেরকে চিনিয়ে ইতিহাসেরকে কিন্তু চেনাতে শেখাতে হবে বাচ্চাকে। তাই সেটাই বলেছে, বাচ্চাদের চেনা পরিবেশ দিয়ে শুরু করা সহজ। তাদের এলাকার কোনো পুরনো মন্দির, মসজিদ, প্রাচীন দালান থাকলে সেটার পিছনের কাহিনী তাদেরকে বলতে হবে। তো তারা নিজের এলাকার চেনা পরিবেশের ইতিহাসটা জানতে পারবে, তাদেরকে এর মাধ্যমে ইতিহাসটাকে রিপ্রেজেন্ট করতে হবে। নেক্সট, দৃশ্যমান উপকরণের ব্যবহার। ঠিক আছে, শুধু মুখে না বলে ছবি, ম্যাপ, ঐতিহাসিক কোনো বস্তুর রেপ্লিকা, যেমন পুরনো মুদ্রা বা মাটির পাত্র, এইসবগুলো জিনিস দেখালে তাদের কী হবে, বিষয়টিকে কল্পনা করতে কিন্তু সহজ হবে। ঠিক আছে, প্রয়োজনে ছোটো কোনো ভিত্তি, ক্লিপ বা চিত্র কিন্তু তাদের দেখানো যেতে পারে। নেক্সট, পারিবারিক ইতিহাস। ইতিহাস শব্দটা তাদের কাছে কঠিন মনে হতে পারে, তাই বলা যেতে পারে তোমরা তোমাদের দাদু ঠাকুমার কাছ থেকে শোনো তারা ছোটোবেলায় কেমন ছিল, কি খেলতেন। এটি তাদের মধ্যে সময়ের পরিবর্তন বোঝার ক্ষমতা তৈরি করবে। তার মানে কি, আগে তারা যা করতেন, যেভাবে আগের যে সময়টা আর এখনকার বর্তমান সময়, তার পার্থক্যটা করতে পারলেই কিন্তু ইতিহাসের ধারণাটা তাদের মধ্যে চলে আসবে। দেখো এত কিছু তো তুমি ইন্টারভিউতে বলতে পারবে না, বলা যায়ও না, কারণ তুমি এইভাবে রিডিং পড়ে বা পয়েন্ট ওয়াইজ করে রিডিং পড়ে বলবে, সেটা শুনবে না। তো এই যে মেন জিনিসগুলো আমি বলছি, সেটা কিভাবে সংক্ষিপ্ত উপায়ে রিপ্রেজেন্ট করতে পারবে সেটাও আমি পরে বলে দিচ্ছি। তারপরে আরও কীভাবে বলা যেতে পারে, ঐতিহাসিক স্থান ভ্রমণের মাধ্যমে, তাই না। ঐতিহাসিক যে স্থানগুলো আছে সেখানে ভ্রমণ করে তার সেই কাহিনী যদি বলা হয়, তাহলে সেটা সে চোখের সামনে দেখতে পাবে, তার মধ্যে ইতিহাসে একটা জীবন্ত প্রমাণ তার সামনে ধরা পড়বে। ঠিক আছে, এইগুলো গেল আমাদের ইতিহাসকে বাচ্চাদের সামনে উপস্থাপন করার যে উপায়গুলো।
এবার সংক্ষিপ্তভাবে প্রাইমারি বোর্ডে গিয়ে কিভাবে গুছিয়ে তাদেরকে বলবে, এইভাবে বলতে পারো যে স্যার ম্যাম, প্রাইমারি স্তরের শিশুদের জন্য ইতিহাস মানে হলো পুরনো দিনের গল্প। আমি তাদের ইতিহাসের সাল বা কঠিন তথ্যের চাপে না ফেলে গল্পের মাধ্যমে বিষয়টি তুলে ধরব। দেখো কত সুন্দরভাবে গুছিয়ে লিখে দিয়েছি আমি। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধের কাহিনী আমি রূপকথার মতো করে তাদের শোনাবো, যাতে তাদের মনে দেশপ্রেম জাগে। এছাড়া ছবি দেখিয়ে তাদের নিজের পরিবারের পুরনো গল্প সংগ্রহ করতে বলে আমি তাদের মধ্যে অতীত ও বর্তমান ব্যবধানটা বুঝিয়ে দেব। আমার লক্ষ্য থাকবে ইতিহাসের প্রতি তাদের আগ্রহ বা কৌতূহল তৈরি করা বা মুখস্থ করানো। ঠিক আছে, মুখস্থ করানো নয়। তাহলে এই অ্যান্সারটা যদি তুমি এইভাবে গুছিয়ে বলে দাও, তাহলে কিন্তু তোমার ইতিহাসের ধারণাটা তুমি কীভাবে দেবে সেটার একটা মোটামুটি গোছানো অ্যান্সার হবে। তারপরে আরও সংক্ষিপ্তভাবে যদি তুমি বলতে চাও, তাহলে এভাবে বলতে পারো, প্রাইমারি স্তরের বাচ্চাদের ইতিহাস শেখাতে আমি গল্প, ছবি ও দৈনন্দিন জীবনে উদাহরণ ব্যবহার করব। শিশু নিজের জীবন, পরিবার ও পরিবেশের থেকে শুরু করে অতীত বর্তমানে পার্থক্য বোঝাবো। সাল তারিখ মুখস্থ না করিয়ে সময়ের পরিবর্তন, মানুষের জীবনযাপন ও সংস্কৃতির ধারণা দেব। এভাবে তার মধ্যে ইতিহাসের ধারণা গড়ে তুলব। আরও এটুকু বলতে পারো যে বিভিন্ন রকম ঐতিহাসিক বা পর্যটক স্থান ভ্রমণ বা বিভিন্ন মিউজিয়ামে নিয়ে গিয়ে ঐতিহাসিক কোনো বস্তু বা প্রাণী চিত্র দেখিয়ে তাদেরকে ইতিহাসের ধারণা দিতে পারবো, এটুকুও বলতে পারো। তাহলে মোটামুটি এই যে জিস্টটা আমি লাস্ট বললাম, এটা বললেই কিন্তু হয়ে যাবে। তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু করে দিতেই পারে। তো তাহলে এটা গুছিয়ে এইভাবে বলে দিতে পারো। আমাকে এক দুজন বলেই ছিল যে এটা কিভাবে বোঝাবো, সেটার জন্য একটা ভিডিও আনা হয়। তো আমি চেষ্টা করছি সবার রিকোয়ারমেন্টটা এখানে ফিল আপ করার। ঠিক আছে, তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এটা আশা করি তোমাদের ভালো লাগছে। নতুন যারা আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থেকো। ঠিক আছে।